শীতকাল মানেই বাজারে কিন্তু হরেক রকম সবজি, আর সেই সবজির স্বাদ সারা বছরে যেসব সবজি পাওয়া যায় তার থেকে অনেক গুণে বেশি। তার মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি। ফুলকপি কিন্তু সবারই ফেভারিট এই শীতকালে। শীতের সবজিতে ফুলকপির দান কিন্তু অন্যরকম, আর সেই ফুলকপি দিয়ে যাই রান্না করা হয় সেটাই কিন্তু অমৃতের সমান। তাই জন্য আজকে বানাবো এই ফুলকপির পরোটা, যেটা কিনা একেবারে নিরামিষ আর খুবই সুস্বাদু আর প্রচন্ড ইজি। তার জন্যই প্রথমে একটা ফুলকপি বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। এরপরে গ্যাসটা তাড়াতাড়ি করে জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি একটা পাত্র, যেখানে কিনা ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। আমি এখানে একটাই ফুলকপি নিয়েছি আর সেটাইকেই ভাপিয়ে নিচ্ছি। অবশ্যই ওই গরম জলের মধ্যে একটু নুন কিন্তু দিয়ে দিতেই হবে। এবার ফুলকপি হচ্ছে ভাপানো, আর অন্যদিকে একটা মশলা বানাতে হবে, যেটার জন্য 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান, 1 চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা আমি একটা কড়াইতে ড্রাই রোস্ট করে এরপরে কি করব, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেব। যাই হোক, আর এদিকে আবার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। আমি ভাপিয়েছি 10 মিনিট মতন। এরপরে জল ঝরিয়ে নিয়ে এই ফুলকপিগুলোকেও পেস্ট করে নেব। হ্যাঁ, এই যে দেখো পেস্ট কিন্তু হয়ে গেছে। এরপরে কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হতেই দিয়ে দেবো 1 চামচ মতন আমাদা। ঘিসনিতে ঘিসে নিয়েছি, চাইলে তোমরা বেটে বা মিক্সার গ্রাইন্ডারে পেস্টও করে দিতে পারো। আমি একটু তাড়াতাড়ি করার জন্য ওই যে ঘিসনি দিয়ে ব্যবহার করেছি। এরপরে ওই যে ব্লেন্ড করে রাখা ওই ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। বেশি সময় কিন্তু এই রান্নার জন্য একেবারেই বরাদ্দ না, তাড়াতাড়ি করে করতে হবে এই রান্না, যেটা কিনা খুব সুস্বাদু। আর তোমাদের এই ফাঁকে একটা গল্প বলি। আমার হাজবেন্ড খেতে কিন্তু বেশ ভালোবাসে, কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে কাটাতে হবে সেটা দেখলেই মাথা গরম হয়ে যায়। তার জন্য আর ও একদম কি করে বলতো, 11th আওয়ারে ওর এটা খেতে ইচ্ছে করছে, ওটাই খেতে ইচ্ছে করছে, এরকম বলে। তার জন্য তাড়াতাড়ি করে আইডিয়া বার করেই আমাকে করে ফেলতে হয় খুব সহজেই রান্নাগুলো। সেই জন্যই এইসব রান্না আমার কাছে বলতে গেলে মাঝে সাঝেই বাড়িতে হয়, আর সেটার জন্যই তৈরি করে ফেলেছি আজকে এই ফুলকপির পরোটা। আর সত্যি কথা বলতে আমারও রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। ও, এই গল্প করতে করতে তো ভুলেই গেলাম তোমাদেরকে পরিমাণ মতো নুন, হলুদ আর ধনেপাতা কিন্তু অতি অবশ্যই দেবে, আর চিনিটাও দিয়ে দেবে, আর নামানোর আগে গরম মশলাও দিয়ে দেবে। ব্যাস হয়ে গেলেই, জল শুকিয়ে আসলেই হয়ে গেল ওই পুরটা রেডি। আর এদিকে আবার একটা পাত্র নিয়ে নেবে। পাত্র নিয়ে নেবে আটা 1 কাপ আর 2 কাপ ময়দা। এরপর নুন, চিনি আর দিয়ে দেবে তেল, সাদা তেল পরিমাণ মতো। এরপর ময়ানটা দিয়ে দেবে ভালো করে। এরপরে ভালো করে ময়ান দিতে বলছি কারণ খাস্তা হবে। গরম জলে, মানে ঈষৎ উষ্ণ গরম জলে এই ময়দাটা মাখবে। আমি ম্যাক্সিমাম সময় আটা ময়দা মাখি কিন্তু গরম জলে। এতে অবশ্যই রুটি বা পরোটা খুব নরম হয়, যেটা খেলে মানে মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়। আর আমাদের বাড়ির মানুষজন সেই পরোটা রুটি খেতে খুব ভালোবাসে। যাই হোক, মাখামাখির পর্ব তাড়াতাড়ি করে বাবা শেষ করে ফেলি। এরপরে তো আধ ঘন্টা একটু রেস্টিং এ রেখে দাও। এই সময়টা তরকারিটা বানিয়ে নিতেই পারো। তরকারি বানাতে খুব একটা হ্যাপানি। আর কি তরকারি বানিয়েছি সেটা তো তোমরা ভিডিওটা দেখেছো। যদি ওটার রেসিপি তোমরা ডিটেলস চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কোনো একটা নেক্সট ভিডিওতে তোমাদের সেই তরকারিটাও শেয়ার করে দেব। এরপরে আধ ঘন্টা পরে ওই যে লেচি কেটে নাও, একটু বড় সাইজের লেচি কেটো, পরোটা তো, আর যেখানে ভেতরে স্টাফ দেওয়া আছে তার জন্য একটু বড় সাইজের লেচি কেটো। এরপরে তাড়াতাড়ি করে গোল গোল করে বেলে ফেলো তো দেখি। এই যে আমিও বেলছি। সত্যি কথা বলতে সেরকম করে আমি খুব একটা ভালো করে বেলতে পারি না, কারণ আমার রুটি বা লুচি বেলতে একটু গায়ে জ্বর আসে বই কি। তাও যাই হোক করে ফেললাম। এরপরে ওই যে পুরগুলো দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, বেশ ভালো
বেশি বেশি করে পুর দিয়েছি, যাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কর্তামশাই তো একদম ফিদা হয়ে গেছিল এই ফুলকপির পরোটাটা খেয়ে। বলছি, এত সুন্দর হয় এই পরোটাটা। আবার ও প্রথমে ভেবেছিল যে পেঁয়াজ টেয়াজ দেওয়া থাকবে, আমি যেই বলেছি এটা নিরামিষ, বলছে নিরামিষ রান্না এত সুন্দর খেতে হয়। আমি বলছি, হ্যাঁ, যদি ঠিক করে বানানো হয় তাহলে কিন্তু নিরামিষ রান্নাও আমিষের থেকে খুব বেশি ভালো হয়। এরপর স্টাফ ঢুকিয়ে যেমন করে দেখলে ওরকম করে মুড়িয়ে মারিয়ে নিয়ে ব্যাস, এই যে তাড়াতাড়ি করতে গিয়ে একটু ফেটে গেছে বই কি, সেটাতে কোনো ব্যাপার নেই, পরোটাই তো। এরপর একে একে সমস্ত বেলে নেওয়ার পরে চাটুতে দিয়ে দিয়েছি। এবার এপিটোপিট করে একটু সেঁকে নেব দুদিক, তারপরে কিন্তু অল্প একটু সাদা তেল দেব। এতে কি তেলটাও কম দিতে হয় বা তেলটাও কম ঢোকে, আর খেতেও কিন্তু হেভি খাস্তা মচমচে হয়। এইটা এরকম করে পরোটা, নর্মাল পরোটাও করে দেখতে পারো, খুব টেস্টি হয়। এই যে দেখো, একেবারে উল্টা নাম যে মনে হচ্ছে না লাচ্ছা পরোটা, হ্যাঁ সেটাই মনে হচ্ছে। আমার তো বাবা সেটাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে সেটা তো কমেন্ট বক্সে জানাতেই পারো। এই যে দেখো, একে একে সমস্তগুলো ভেজে নিয়ে রেডি করে ফেলেছি। এরপর তো খাবার পালা, চলো তোমরাও খাও, আমরাও খাই।